সারা পৃথিবী উত্তপ্ত, বারবার কিন্তু ধাক্কা লাগে। মনে রাখো ভাই, সুখের জীবন কমে আসতেছে, ফুর্তির জীবন কমে আসতেছে। কালকে খবরে দেখলাম দুবাই থেকে প্রাইভেট জেট, মানে প্রাইভেট বিমান দিয়া কেউ ইউরোপ যাইতে হইলে শুধু বিমান ভাড়া প্রায় 1 কোটি টাকার উপর, 1 কোটি টাকার কাছাকাছি। অর্থাৎ মানুষের সুখ, শান্তি, নিরাপত্তা আল্লাহ যদি না দেয়, কারো হাতে নাই, কারোর হাতে নাই। দুবাই নাকি কুয়েত, আমিরাত নাকি সৌদি, আরে না রে ভাইয়া, মাত্র কয়টা বুম হলাইছে নির্দিষ্ট মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান থেকে, এর দূরেই সবার পায়জামা গরম, সবার হুড়াহুড়ি দৌড়াদৌড়ি। অতএব সুখ কমে আসতেছে। দেখবেন সারা পৃথিবী অস্ত্রের ঝনঝনানি। প্রত্যেকটা রাষ্ট্রই তাদের নিজ নিজ শান দিতেছে, নতুন করে ধুইয়া মুচ্ছা সাফাই পরিষ্কার করতেছে। অর্থাৎ সারা বিশ্বব্যাপী আবারও এই হানাহানি, এই যুদ্ধ লাগবেই। এটাই পৃথিবীর পরিবর্তন আসবে। 1924 খ্রিস্টাব্দে মুসলিম খেলাফত, ওসমানী খেলাফত সর্বশেষ পতন হয়েছিল। 2024 পার হইয়া 102 বছর এখন রানিং, তার মানে পরিবর্তনের সময় হয়েছে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে নতুন একটা পৃথিবীর পরিবর্তন হবে, পৃথিবীর পরিবর্তন হবে। এই পরিবর্তনের মুখে এই নাফরমান পাপী, এই অসভ্য, আল্লাহ চেনে না, আখেরাত চেনে না, অথচ মুসলিম শুধু নাম ধরে রাখছে, এরকম অগণিত নাফরমান হারায় যাবে। দেখেন, হারায় যাবে। আর ঈমানবিহীন, আল্লাহবিহীন, আখেরাতবিহীন যদি মৃত্যু হয়, তো চিরস্থায়ী জাহান্নাম ছাড়া আর কিছুই জুটবে না। এজন্য আল্লাহর দিকে ফেরো। রমজানকে সামনে রেখে আমার কথা এটাই, বাকিটুকু রমজান আবারও ঘুরে দাঁড়াও। যাদের যেটুকু নামাজ ছুটে গেছে, নামাজ পড়ো আব্বা, 5 ওয়াক্ত নামাজ পড়ো। নামাজ ছাড়া মুসলমান হয় না, নামাজ ছাড়া মুসলমান পরিচয় টেকে না। নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর ঘরে বারবার আসো, আল্লাহর কালাম পড়ো, আল্লাহর দিকে ফেরো। আমরা মুসলমানের জন্য পৃথিবীর কারো কাছে, কোন সংস্থা, কারো কাছে খোদার কসম আমাদের কোনো নিরাপত্তা নাই। আমাদের নিরাপত্তা, আমাদের স্বস্তি, আমাদের বেঁচে থাকা সবকিছু আমাদের আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহ। আর সেই আল্লাহরে বৃদ্ধাঙ্গুলি দেখাইলে, সে আল্লাহর থেকে মুখ ফিরাই নিলে, সে আল্লাহকে সেজদা না দিলে আমাদের শান্তি আসবে কোত্থেকে? আমাদের সুখ আসবে কোত্থেকে? আমি শুধু মরে গেলাম এটা তো না, আমাদের 4টা ছেলে মেয়ে আছে, ওরাও তো বাঁচবে আগামী দিন। আপনি শুধু মরে গেলেন, আপনার নাতি নাতনি আছে না, তো ওরা আগামীর পৃথিবীতে যদি নিরাপদে থাকতে না পারে। এই জন্য দয়া করে, দুনিয়া ভোগ করা এটা জানোয়ারের জীবন। আবারও বলছি, শুধুমাত্র দুনিয়া ভোগ করা এটা কাফের বেঈমানের জীবন। ইমানদার মানে যে দুনিয়া ভোগ করে না, যে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে।